খাওয়া বলছিলে যেন একটু আগে, কি দিয়ে খেতে দিতে বলছিলে? ডাল পুরি। ধ্যাৎ। ও ছাতু, ছাতু দিয়ে বিরিয়ানি দিয়ে হ্যাঁ, এই যে ভালো থাকবে। হ্যাঁ, এনাকে বলেছি যে প্রত্যেকদিন ছাতুর শরবত খেলে পেট ভালো থাকে, তাই উনি আচ্ছা আচ্ছা ফোনটা করে দাও আগে। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে এমন ওয়ালপেপার বোঝাও যায় না, 4:23। ঠিক আছে, আর এই যে বাইরের আলোর কন্ডিশন এখন এরকম। তো এনার হচ্ছে পেটের প্রবলেম, মানে পেট ব্যথা, গা বমি। তো এনাকে বলে যে ছাতুর শরবত খেয়ে পেট ঠিক হয়ে যায়। তো সেই জন্য ইনি এখন বলছেন উনি বিরিয়ানি দিয়ে ছাতু দিয়ে খাবে। তো একটু পরে যাব ওপরে ওয়ার্কআউট করতে, যেহেতু আলু ফোটেনি সেই জন্য যেতে ভয় লাগছে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এই যে এই বাড়িটাতে এতগুলো জবা ডেলি ফুটবে, আর এরা তুলে না, ঠাকুরকেও দেয় না। আমার মনে হয় যে আমি তুলে এনে ঠাকুরকে দিই, কিন্তু পাশের বাড়ির ফুল তোলা যাবে না। এখন বেজে গিয়েছে 5:30। তো এই যে যাবেন তো পরে, আমি এত জুম করেছি যে তোমার মুখে কতগুলো তিল আছে সেটাও লোকে দেখে ফেলবে। যে উনি এখন প্রকৃতির দৃশ্য দেখছেন। চলো। সুইজারল্যান্ড যাও, অস্ট্রেলিয়া যাও, নিউ ইয়র্ক যাও, হ্যানয় যাও, সিলারিগাঁও যাও। এক কথা দুবার রিপিট হচ্ছে, তারপরে আমার সিলারিগাঁও। ওরে তোমাকে খালি গায়ে সবাই দেখে ফেললো গো। এই লোকটা দেখে ওরা লোক প্যাক মারবে। একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দাও তো। নাটক, তাও জানলাটা তো আমার তুমি গেঞ্জি পরো হবে, তাও জানলাটা তো আমার ক্যামেরাটা অফ করো, অফ করে ব্যাক ক্যামেরা করে দেখাও আগে। লোকের কেউ তো দেখে না ভিডিও, প্রথমত যদি কেউ দেখে সে ট্রোল করবে। তো চলো, আমি এখন স্ট্রং একটা কফি খেয়ে এক কাপ মানে কফি মাগের এক ইয়ে মানে ভর্তি মদ না বলে। এখন আমি পুরো ফুল এনার্জিতে আছি। তো চলো যাই, গিয়ে দেখি আর কি কি উদ্ধার করতে পারি। চলো, তখন থেকে চলো চলো করছি, যাচ্ছে না। তুমি যাও, আমি একটু আসছি। এতক্ষণ ধরে বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, সরি ফটোগুলো দেখছিলাম। তো তোমরাও যদি দেখতে চাও আমাদের বিয়ের ফটোগুলো আস্তে আস্তে পোস্ট করবো, সবাই 2-3 দিন হলো হাতে পেলাম, তাও এখন যেন ইয়ে পাইনি, অ্যালবাম পাইনি। কি জানো ঠিক বুঝতে পারছি না। তো আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে নিও, যেটা ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আর কি বুঝে নাও আর কি। তো চলো, আমাদের বাইরেটা দাঁড়া, কেউ ওঠেনি। দেখি জবা গাছে ফুল হয়েছে কি না। হ্যাঁ, একটা হয়েছে, বোঝা যাচ্ছে না, না হয়নি তো, ফুটবে হয়তো একটু পরে। চলো যাই ছাদে। চলো, অন্যদিন বাপি আমাদের ডাকে, আজকে আমরা বাপিকে ডাকবো। উপরে গিয়ে আগে তোমাদের আশপাশটা দেখাবো, আর পরে দেখছি করতে পারি। আজকে দুজন মিলে তো লাফাতে আসলাম, হাঁটবো বলে। দেখো, এটা হচ্ছে এ বাড়ির, বাপি বললো 15 বছর পুরনো বিলেতি আমড়া, এ আমড়াঙা না কামরাঙা, হ্যাঁ বিলেতি কামরাঙা গাছ। তো এটা পুরো একদম মরে গেছিলো। আমার কি মনে হলো, আমি জল দিলাম, এরকম নতুন পাতা বেরিয়েছে নিচ দিয়ে। এগুলো এর বীজের মানে এরই চারা হবে হয়তো। এগুলো তো জল দিয়েছিলাম, এগুলো আর হওয়ার না, মরে গেছে। যা তাত, তাতে কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে বলে আজকে তাও ঠান্ডা আছে ওয়েদারটা। এই এখন যাবো, আগের দিনে
কালকে মানে পরশু দিন রাতে এখানে এসে বসেছিলাম, হাওয়া দিচ্ছিল। আর এই যে বেলগাছটা উপর দিকে এখনো পাতাগুলো হয়েছে, বড় হয়নি, দেখো একদম ছোট ছোট্ট, যার জন্য পুজো দিতে পারছি না এখান থেকে পাতা নিয়ে। কয়েকদিন আগে এই মাঠটাই মেলা হলো, যেটা ভিডিও করে রেখেছি আমি, শেয়ার করা হয়নি, করবো করে মিলে অনেকদিন ধরেই ভাবছিলাম সকালবেলা আসবো, সকাল করে ঘুম থেকে উঠবো, এসে হাঁটাহাঁটি করবো, তো হচ্ছিল না কিছুতেই। আজকে করে ফেলেছি, চলে এসেছি সকাল সকাল। এবার চলো একটু হেঁটে নিই, দেখি কী করি। মেনলি সকালবেলা ওঠাটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, উঠে পড়েছি। অনেকদিন ধরে উঠবো করে উঠতে পারিনি, বলো সকালে। তো এই যে মোটামুটি 21 সেকেন্ড বলছি, 21 মিনিট মতো হাঁটা কমপ্লিট, তারপরে আমার দম শেষ। এবার যাবো একটু বাইরে ঘুরে। এদিকে রোদ উঠে গেল, এখন মনে হয় দেখি কটা বাজে, 5:58 বাজে, 6টা বাজেনি। এই রোদ এবার চলবে সারাদিন, গরমের মধ্যে কি রোদ। একটু বাইরে হেঁটে নিই, তারপর আবার ভেতরে যাবো সাইক্লিং করতে। অন্ধকার লাগছে এখানে। ঠিক আছে। এই যে কালকে রাতে ঝড় হয়েছে, তার ফল সব অবস্থা খারাপ, পুরো সিঁড়ি দেখো, শুধু সিঁড়িটুকু ঝাড় দিলাম, এত ধুলো সিঁড়িটুকু আর এই জায়গাটুকু দিয়েছি, এত ধুলো জমেছে কালকে এসে উড়ে এসে। ওরা তো অন্যদিন কাকিমা এসে মুছে নেয়, কিন্তু আজকে যা হয়েছে মুছলে আরও কাদা হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই ঘরটা বন্ধ ছিল, এই ঘরটা শুধু মুছে দিলেই হবে, ধুলোবালি ঢোকে না। কিন্তু এগুলোর যে বাজে অবস্থা, ঝাড় যদি না দিয়ে দিই কাকিমার উপর চাপ হয়ে যাবে। তার একটা জিনিস শেয়ার করে, আগের দিন গেছিলাম গাছ কিনতে, বলেছিলাম পরে ভিডিওতে দেখিয়ে দেবো, তো সেটা তো আর দেখানো হয়নি। তো 3টে গাছ কিনেছিলাম, তার মধ্যে তো 4টে গাছ কিনেছিলাম, 3টে টবে বসানো হয়ে গিয়েছে, আর একটা এখনও অবধি বসানো হয়নি। তো দেখাই চলো কী। তুলসী গাছটা নিয়েছিলাম, বলেছিলাম যে পাতার মানে নেই বাড়ি থেকে তুলসী গাছ, তো সেই জন্য এটা নিয়েছিলাম, কিন্তু এটা থেকে পাতা তুলি না, জল দিয়ে দেয়। আর এই একটা গাছ, এই একটা, আর এটার নাম আমি সঠিক জানি না, এটা এখনও টবে বসানো হয়নি, খুব তাড়াতাড়ি বসিয়ে দেবো। তো এই যে এখন বিছানা তুলবো, তারপর সোফার অবস্থা খুব খারাপ, সোফাটা গুছাবো, তারপর বারান্দাটা ঝাড় দিয়ে সব নোংরা সহ্য করা যায়, বালি কিচকিচ করলে না খুব গায়ে লাগে, মানে গায়ের মধ্যে কিচকিচ করে আর কি। তো সেটা পরিষ্কার করে নেবো। চলো আগে বিছানাটা তুলে নিই, ঘরটা পরিষ্কার করি আগে, নাহলে ঘর পরিষ্কার থাকলে দেখবো মনে হয় সব কিছু পরিষ্কার আছে, না হলে ভালো লাগে না ক্যামেরা। তো আগের দিন এত পরিমাণে ঝড় হয়েছিল, বৃষ্টি তো এক ফোঁটাও হয়নি, শুধুমাত্র ঝড় হয়েছিল আর বালি উড়েছিল। তো খাটের পাশে জানলাটা যেহেতু অনেকটা বড় জানালা, আর ওই দিক থেকে সমস্ত ধুলোবালি এসে পুরো খাট দিয়ে ঘর দিয়ে হয়ে গিয়েছিলো। যদিও বা রাতে বিছানা ঝেড়ে শুয়েছিলাম, তারপরেও সকালে উঠে দেখি পুরো বিছানা দিয়ে শান দিয়ে পুরো বালি কিচকিচ করছিল। আর আমি সবসময় ঘর গোছানোর আগে গান চালিয়ে নিই, গান চালালে আমার মনে হয় যেন এনার্জি লাগে বেশি, আর টাইমটাও মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে গেল, মানে বেশি টাইম লাগে না ঘর গোছাতে। তো আমি সবসময় ঘর গোছানোর আগে গান চালিয়ে নিই। আর এই যে এই ভিডিওটা যখন করছিলাম, আমার মনে হলো যে আমি ভিডিওটা অফ করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আমি অন করলাম। আসলে আমি কদিন বাড়িতে ছিলাম না, সেই সময় ওর জ্বর এসেছিলো। আর আমি না সবসময় ওষুধপত্র এই বক্সটার মধ্যে এক জায়গায় করে রাখি, যাতে এদিক ওদিক না হয়। আর ও সমস্ত ওষুধ সেই সময় বের করেছিল, জ্বরের ওষুধ করে খাটের সাইডে যে বক্স আছে সেই বক্সের মাথায় রেখে দিয়েছিল। তো এই যে সমস্ত ওষুধগুলো ছিল সেগুলো রাখলাম, আর যে পাতাগুলো খালি ছিল, শুধুমাত্র ওষুধ ছিল না, সেগুলো সমস্ত কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। যার ফলে সেইগুলো আবার গোছাতে গেলাম, গোছাতে গিয়ে এই বক্সটা লাগানোর জন্য যে পুঁথি টাইপের দেওয়া ছিল সেই পুঁথিটা গেল ছিঁড়ে। আর তারপর সেই পুঁথিটাও ওখানে রেখে দিলাম, তখন আর লাগালাম না, কারণ তখন লাগাতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত।
তাই রেখে দিলাম, পরে কোনো এক সময় লাগিয়ে নেবো। পুঁথিটা শুধুমাত্র সুতো দিয়ে সেলাই করা ছিল। তো ঝড়ের জন্য যেহেতু পুরো ঘরটাই ধুলো হয়ে গেছিলো, সঙ্গে খাটের মাথার কাছটাও পুরো ধুলো হয়ে গেছিলো, তো সেই জন্য আমি কলিন দিয়ে তারপরে পরিষ্কারও করে নিলাম। খাট আলমারি সমস্ত কিছুই পুরো ধুলো লেগেছিলো পুরো হয়ে একদম, তো সেগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সেই সমস্ত পরিষ্কার করতে গিয়ে দেখি যে খাটের বক্সগুলোর মধ্যে, মানে মাথার কাছে যে বক্স আছে সেই বক্সের মধ্যে উনি 1000টা ওষুধ রেখে দিয়েছে জ্বরের সমস্ত। তো একবার সমস্ত কিছু সম্পূর্ণ ডিপ ক্লিন করে নিলাম সেদিনকে। তো তারপরে আমি তোমাদের দেখাবো যে বর যদি কুঁড়ে হয় সেই বরকে দিয়ে কীভাবে কাজ করাতে হয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে ও তখন কোথাও একটা গেছিলো, সেখান থেকে ঘরে আসছিল, আর আমি ওকে দেখে ওয়াটার ওয়াটার মানে ইয়ার্কি করে ওয়াটার ওয়াটার করে এমন করছিলাম যে যেন তখনই দমটা আটকে যাবে। তো তখন গানটাও চেঞ্জ করে নিচ্ছিলাম, আর এই যে চাণক্যর এই মিউজিকটা শুনছিলাম, আর এই যে আমার জল হাজির। আর যতবারই তোমাদের দেখাতে যাচ্ছিলাম ততবারই পেছন দিক থেকে আলমারিটা বারবার খুলে যাচ্ছিলো, কারণ আমি তার আগে খুলেছিলাম আর তারপরে চেপে লাগাইনি, তো সেই জন্য বারবার খুলে যাচ্ছিলো। আর এই যে তারপর জল খেয়ে ফুল এনার্জি নিয়ে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আমি পুরো খাটটা পরিষ্কার করে দিলাম। বেডশিটটাও চেঞ্জ করে দিলাম যেহেতু ধুলো হয়েছিল প্রচণ্ড। আর দেখো সকালবেলা উঠে কি রোদ পড়ে, এই জানলাটা খোলা থাকলে না শুয়ে থাকা যায় না। তারপরে আমার এই যে পুরো সোফাটার অবস্থা, ন্যাচাকার অবস্থা। আর বেশিরভাগ সোফার ওপর সমস্ত জামাকাপড় কিন্তু ওনারই থাকে, কারণ আমার ঘরে ওনার জামাকাপড় আমি রাখি না, পাশের ঘরে আলমারিতে ওনার জামাকাপড় থাকে। তাই উনি সোফার ওপর এইভাবে একটা করে পরেন আর একটা করে ছেড়ে আমার সোফাটা পুরো নোংরা করে রেখে দেয়। তো সেগুলো ওনার ঘরে রেখে দিয়ে এলাম। তারপরে লাগলাম সোফা পরিষ্কার করার জন্য। আর এই যে ডবল স্পিডে ডবল হয়ে সোফাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই ট্রলিটা না অনেক দিন, মানে সেই মন্দারমণি থেকে এসে অবধি বাইরে রাখা আছে, সেটা তোলা হয়নি, সেই জন্য সেটাতেও ধুলো হয়ে গেছিলো। বললাম না সমস্ত কিছু ধুলো হয়ে গেছিলো। তো ট্রলিটাও পরিষ্কার করে নিলাম কলিন দিয়ে, আর তারপর ট্রলিটা তুলে দিয়েছিলাম। আর সোফার ভাঁজ থেকে দেখো এত কিছু বেরোলো, আমি এই জিনিসপত্রগুলো খুঁজে পাই না, মানে এর মধ্যে শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্কটাই আমার, সেটা খুঁজে পাই না। পাওয়ার ব্যাঙ্কটা ছিল সোফার মধ্যে ঢুকে, তো সেটাও আনলাম। আর তারপরে এই যে সোফা একদম নিট অ্যান্ড ক্লিন। আর তারপরে এই যে আমার ঘরের সানের অবস্থা, আর এইটুকু শুধুমাত্র পরিষ্কার করে নিলে আমার ঘর একদম পরিষ্কার। তবে ড্রেসিং টেবিলটা আমার অনেক দিন ধরে খারাপ হয়ে রয়েছে, পরিষ্কার করাই হচ্ছে না, হচ্ছেই না। আসলে ভাবছি যেদিন করব একদম ড্রেসিং টেবিলের ভেতরে আর বাইরে সবটা একবারে করব। তো আজকে করতে গেলে না পুরো অনেকটা লেট হয়ে যেত, সেজন্য আর করলাম না। তো এই যে একটু রং ঢং করছিলাম আর কি। মিয়াও 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 মিয়াও। ওই যে ওপর থেকে ফাঁকা আছে, হাওয়া আসছে, এসে পুরো এই জায়গাটা তছনছ অবস্থা। তো এইটুকু ঝাড় দিলেই হয়ে যাবে। এই যে মেও মেও আমাদের, বাকিটা কাকিমা এসে মুছে নেবে, কমপ্লিট। মেও মেও। এত সকালে কি তোর এখানে? সকাল সকাল হাজির। তো এখন যাব স্নান করতে, আর স্নান করে উঠে যেহেতু রান্নাঘরে ঢুকবো না, তো আমি এখন একটা জিনিস খাবো, সেটা হচ্ছে এইটা। তো চলো এটাকে খেয়ে নিই, তারপর স্নান করব। করে তার আগে জামা কাপড় কাচতে দেওয়ার আছে, প্রচুর জামা কাপড় বাপরে দেবো। আর তারপরে পুজো করব, তারপরে আবার খাওয়া দাওয়া। আর সকালবেলা ওটা আমার খিদে পাই কেন জানি না। চলো এটা আগে খেয়ে নিই, আর এটা খাওয়ার 1 ঘন্টা পরে এমনি খাবার খাওয়া যাবে, ততক্ষণ স্নান পুজো আমার হয়ে যাবে, 1.5 ঘন্টা হয়ে যাবে স্নান পুজো করতে করতে। স্নান ধান কমপ্লিট, আর কয়েকটা নাড়ানাড়িও কমপ্লিট। এবার যাব পুজো করতে, তারপরে বাকিগুলো এসে পরে নাড়ব। সময় তার মতন দৌড়ে যাচ্ছে, আমার দ্বারা হচ্ছে না সেই দৌড়। একটু আগে উঠলাম আর এখন 9টা বাজে, এখন করবো পুজো।
তারপরে খাবো। এই যে পরিস্থিতি, আগের দিন পুজো দিয়েছিলাম সেই সবই, যেহেতু বাজারে গিয়ে কিছু আনা হয়েছিল না, তো নকুলদানা দিয়ে দিয়েছিলাম আগের দিন। আর এই যে আগের দিন এটা এনে লাগিয়েছি, অনেক দিন ধরে ভাবছি এনে লাগাবো, তো আগের দিন লাগালাম। তো চলো আজকেও পুজোটা করে নিই। তো ভিডিওটা কি উল্টো হচ্ছে, যাই হোক। তো এখন আমি সকালবেলা, এই যে বাজে এখন 10:15 বেজে গেছে, তো এখন আমি সকালবেলা খাবার খাচ্ছি। তো চলো দেখাই কী কী খাচ্ছি, বেশি কী কী করলো। তো এই যে রুটি আর ঘুগনি, আর সাথে বিয়ের ফটোগুলো দেখছি। 2-3 দিন আগে আমাদের পেন ড্রাইভটা দিল, খাচ্ছি আর দেখছি। তো চলো দেখতে থাকি, তোমাদেরও কয়েকটা দেখিয়ে দিই। এই ফটোটা যখন তোলা না, প্রচণ্ড রোদের মধ্যে নেওয়া ছবি। এই যেটা আমার আইবুড়ো ভাতের ফটো, মায়ের সাথে। ঠিক আছে, কি হাসি ঝাপসা। এই যে আমার মেনু আইবুড়ো ভাতের, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই কাতলা কিছু একটা হবে এখানে, পাবদা যতদূর সম্ভব, তার পাশে পনির, ডাল, যেহেতু আমাদের বাড়িতে মাংস হয় না, তো ফ্রাইড রাইস, মাকে যা যা বলেছিলাম সব কিছুই করেছিল। এই যে কেক, আমার আইবুড়ো ভাতের কেক, এটা বড় জেঠু খেতে দিয়েছিলাম, আমি জেঠুও কাঁদছিল, আমিও কাঁদছিলাম। আমার মায়ের মুখটা দেখো, কেঁদে কেঁদেই কাঁদ। এটা পিসি ছিল। এই যে ছদ্দি বদ্দি আমি, আর ওপরে পিসি, আর এই যে আমার কেক। তো চলো খেয়ে নিই আর এগুলো দেখতে থাকি। বিয়ের পর যেহেতু নেমন্তন্ন করে খাওয়াতে হয়, তো আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, মানে ওর যে ভিক্ষের মা, পৈতের মা আসলে, যে সে হচ্ছে তাদের বাড়ি থেকে নেমন্তন্ন করেছে। তো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাবো, কিন্তু এই গরমে আর পারছি না। একবার গেছিলাম ওদের বাড়ি, তখন শাড়ি পরে গেছিলাম। তো আজকে ভাবছি, আগের দিন একটা কুর্তি কিনেছি, আগের দিন কৃষ্ণনগর দিয়ে যখন আসছিলাম, কৃষ্ণনগরে সবাই যেন নতুন জুটি ওপেন হয়েছে, তো সেখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম। তো ভাবছি সেই কুর্তিটাই পরে যাবো। চলো তোমাদের কুর্তিটা দেখাই। তো এই যে প্রথমে এখানে কালারটা এরকম আসছে, প্রথমে অন্য একটা জামা নিয়ে গেছিলো, সেটা আমার ঠিক পছন্দ হয়নি বলে এটা পরে কিনেছিলাম। তো চলো এটাই পরে নিই। তো আমি এখানে রেডি, আর এই যে দাঁড়াও কীভাবে দেখাই, রেডি। মেকআপ কিচ্ছু না, মেকআপ বলে কোনো বস্তুই নেই আমার মুখে, ঠিক আছে। শুধু সানস্ক্রিন আছে, ফেস পাউডার আছে, আর কিছু নেই। তা খুব হালকা করে, কারণ এই গরমের মধ্যে আমার ক্ষমতা নেই। তার মধ্যে 2টো ফ্যান চালিয়েছে, যাতে আমার কথা কেউ কিচ্ছু শুনতে না পাই। নো মেকআপ, রেডি আমি। এবার বাপি রেডি হলে বেরিয়ে যাবো, ও রেডি, আমিও রেডি। এখন বাজে 2টো। এই তাকাও রে, ও ওর মতন ফোনে ব্যস্ত। তো ভিক্ষেমার বাড়ি থেকে ঘুরতে ঘুরতে আসছিলাম, আস্তে আস্তে আবার কারখানা এলো, কারণ একজন ফিটকিরি নিতে বলেছে, মানে ওর একটা বন্ধু। তো এখানে বাপির বাগান, তো আসলাম, কত আম ধরে রয়েছে। বাপি মনে হয় কোনো জল ফলও দেয় না, দেখে যা মনে হচ্ছে। সব আম পড়ে নিচে, দেখাচ্ছি দেখো কি বাজে অবস্থা। আমি তো জানতাম না, আমি এই 3 মাসে এই প্রথমবার এলাম এদিকে। পুরো পড়ে রয়েছে নিচে সব আম, দেখো সব এদিক ওদিক পড়ে। দেখা যাচ্ছে না, এই দিকগুলোতে রয়েছে, এই দেখো, এই দেখো, এই দেখো, সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বাপি মনে হয় কোনো ওষুধ টষুধও দেওয়াই না, তার মধ্যে মশা গাদাখানিক। ওই যে উনি ওখানে
আচ্ছা আসুক, তারপরে বাড়ি যাব। এখন যাব বাড়ি, তারপরে বেরোবো বিকালে। তো তারপর না সন্ধেবেলা আমি একটা ভিডিও এডিট করার পর একটু শুয়েও পড়েছিলাম। তো তখনই আমাকে এডি ফোন করেছিল যে চলো ঘুরতে যাই, যেহেতু রেডি হয়েই ছিলাম। তো সেই জন্য উঠেই বেরিয়ে গেছিলাম। আর এই যে আমরা টোটাল 6 জন ছিলাম, একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম বলে রাখি। আর আগেই ছিল এডিরা, আর পেছনেও ছিল একটা বাইক। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। আগের দিন না আমি আর ও গেছিলাম শুধুমাত্র, কেউ ছিল না তখন। তখন বেশ ভালোই ভয় লাগছিল। তোমাদেরও রাস্তাটা দেখেই দেখো, একটু বেশ গা ছমছমে ব্যাপার আছে, চারিদিকে পুরো জঙ্গল, মাঝখান থেকে আলো, শুধুমাত্র বাইকের হেডলাইটের লাইট ছাড়া খুব একটা আলো নেই। যদিও বা সেটা একটুখানি কিছু মানে কিছুটা রাস্তায়। তো তারপরে সেই পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টটাতে। হ্যাঁ, আর এই রেস্টুরেন্টের কথা এডি আমাকে বলেছিল। বেশি দিন হয়ওনি এই রেস্টুরেন্টটা, মনে হয় 7 থেকে 8 মাস মতন হয়েছে, আমি সঠিক জানি না। তো আগের দিন যেদিন গেছিলাম সেদিন খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, তো সেই জন্যে আবার গেছিলাম। তো তারপরে আমি আর এডি গিয়ে দুজন একসাথে বসেছিলাম। আর ও আর ওর যে ফ্রেন্ডসরা ছিল তারা সমস্ত ছিল বলে ওরা আসছিল। তো তারপরে অবশ্য জানতে পারি যে বাকিরা সবাই বাড়ি চলে গেছিলো, ওদের কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল হয়তো। তো তো এই যে তোমাদের সাথে আমি সম্পূর্ণ মেনু কার্ডটাও শেয়ার করেছি এখানে। হ্যাঁ, এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে যেটা এখানে একটু হয়তো টাইম নিয়ে খাবারটা দেয়, মানে তোমাকে হয়তো 20 থেকে 25 মিনিট কিছু কিছু আইটেমের ক্ষেত্রে তোমাকে হয়তো অপেক্ষা করতে হবে, মানে যে আইটেমটা রেডি করতে যতটুকু টাইম লাগে আর কি। কারণ এরা তোমার থেকে অর্ডারটা নেবে, তারপরেই খাবারটা তৈরি করবে। এরা কিন্তু আগে থেকে রেডি করে রাখেন, মানে কোনো অন্যান্য রেস্টুরেন্টে যেমন অনেক রেস্টুরেন্টে তৈরি করে রাখে তারপরে গেলে গরম করে সেটাকে দেয়, কিন্তু এরা কিন্তু সেটা করে না। আর ওরা যেহেতু আসতে দেরি করছিল, তো আমি আর এডি মিলে এই চিলি বেবিকর্নটা অর্ডার দিয়েছিলাম। আর তারপরে এই লস্যিটাও নিয়েছিলাম, এটা ছিল ম্যাঙ্গো লস্যি। আর তারপর ওখান থেকে ফিরে এই বাজারে গেছিলাম। জানোই তো প্রত্যেকদিন ঠাকুরের জন্য ফুল আনি সন্ধ্যেবেলা, যে ফুল মিষ্টি ফল যেটা আমার ইচ্ছা হয়। তো এই যে বাড়ি এসে এখনও ফ্রেশ হওয়া হয়নি, বাপিকে খেতে দিলাম। আর চলো দেখিয়ে দিই ভিক্ষে মানে ওর পৈতের মা যে আমার একটা শাড়ি দিয়েছে, তো সেই শাড়িটা দেখা যাবে, দাঁড়া। আমাকে দুটো শাড়ি দেখিয়েছিল, একটা লাল হলুদের মধ্যে আর এই লাল শাড়িটা। তো আমার এই শাড়িটাই পছন্দ হয়েছিল বেশি, তো এটাই নিলাম। এই যে হ্যান্ডলুমের উপর শাড়িটা, ঠিক আছে। আমার হ্যান্ডলুম পরতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে শাড়ি। আর ওদের বাড়িতে গিয়ে আমি খুব একটা ভিডিও নিতে পারিনি, ক্লিপ নিতে পারিনি, তার কারণ একবার এই নিয়ে মনে 2বার হলো আমি ওদের বাড়ি গেলাম। তো প্রথম কেমন একটু লাগছিল, যতই হোক। তো আজকের দিনটা এভাবেই কাটলো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, সাবস্ক্রাইব করে দিও। টাটা।